হ্যালো স্টুডেন্টস, আমি শুভজিৎ। আর আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 8-এর দ্য উইন্ড ক্যাপের 3য় নম্বর পার্টটা, মানে থার্ড পার্ট যেটা রয়েছে অ্যাক্টিভিটি 5-এর পরে যে পার্টটা রয়েছে সেটা আজ আমি তোমাদের পড়াবো আর বাংলায় অনুবাদ করে শোনাবো। তো মন দিয়ে শুনবে। তো চলো পড়াটা শুরু করি। কী রয়েছে ফার্স্ট? ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। ও আমায় কেবল একদিনের জন্য উপকূলে যেতে দিন। হি বেগড দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাভ সাইটেড ল্যান্ড। যখন সে ক্যাপ্টেনের কাছে অনুরোধ করলো যখন তারা স্থলভূমিটা দেখতে পেল। তাহলে কি করলো তার জন তাহলে তার ক্যাপ্টেনের কাছে অনুরোধ করলো যে তাকে যেন ওই স্থলভূমিতে যেতে দেওয়া হয়। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। সে তাকে প্রমিস করেছিল যে সে ফিরে আসবে, কিন্তু ক্যাপ্টেন তাকে ছাড়তে চায়নি বা ছাড়তে অনড় ছিলেন আর কি, ছাড়তে চাইলেন না কিছুতেই। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। কিন্তু জন স্থলভূমির স্বপ্ন দেখা বন্ধ করতে পারেনি। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড মানে সে স্থলভূমির কথা তবুও সে ভাবনা বন্ধ করতে পারে না। তারপর ওয়ান কোয়াইট আফটারনুন, এক বিকালবেলা, হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ড্রিমিং এগেন। সে গভীর ঘুমে আচ্ছন্ন হলো এবং স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তার অজান্তেই জাহাজটা কোথায় এসে দাঁড়ালো? তার পুরনো খামারের একটু দূরে এসে দাঁড়ালো। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি and as each turned, so did John in his bed. জনের স্বপ্নে কি হলো? ঋতুগুলো দ্রুত পরিবর্তন হচ্ছিল এবং প্রত্যেকটি যেমন পরিবর্তিত হচ্ছিল তেমনি জন বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো। যেমন পরিবর্তন হচ্ছিল তেমনি জন বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো, ওই ঋতু পরিবর্তনের মতো আর কি। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যাবাউট। এইভাবেই কি হলো? যখনই সে ঘুরছে তার কি হচ্ছিল? তাহলে টুপিটা এদিক ওদিক ঘুরছিল, এদিক ওদিক মুড়ে যাচ্ছিল, মানে এদিক ওদিক ঘুরে যাচ্ছিল আর কি। ইট কল্ড আপ এ স্কুয়েল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। এটাই একটা পরিষ্কার আকাশ থেকে ঝোড়ো বাতাস ডেকে আনলো, পরিষ্কার আকাশ থেকে, যেটা কোনো সতর্ক ছাড়াই জাহাজটির উপর আছড়ে পড়ল। ইট কল্ড আপ এ স্কুয়েল, এটাই আর কি, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, এটাই ওই পরিষ্কার আকাশ থেকে একটা ঝোড়ো বাতাস ডেকে আনলো। দ্যাট হিট দ্য শিপ, যেটা ওই শিপটাকে মানে ওই জাহাজটাকে আছড়ে পড়লো উইথাউট এ ওয়ার্নিং, জাহাজটার উপর। তারপর দ্য উইন্ড হ্যাড উইলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস and snapping the spears. The wind had been wailing about the boat, tearing the sails and snapping the spears. জাহাজে কি করছিল? বাতাসটা জাহাজটা চারিদিকে ঘুরতে শুরু করছিল এবং পাল ছিঁড়ে ফেলছিল এবং মাস্তুলগুলো সশব্দে ভেঙে ফেলছিল। মাস্তুল এবং পাল ছিঁড়ে ফেললো এবং মাস্তুলগুলোকে সশব্দে ভেঙে ফেলছিল। তারপর কি রয়েছে? ইট ইজ হিজ ফল্ট, এটা তার দোষ। দ্য সেলার্স ক্রাইড, নাবিকরা চিৎকার করে উঠল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা চিৎকার করে রেগে চিৎকার করলো। অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ ফ্রম হিজ হেড, তারা রেগে মেগে চিৎকার করে উঠলো এবং ভয়ে তার মাথা থেকে টুপিটা খোলার চেষ্টা করলো। তারপর ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু কিছুতেই তারা সাকসেসফুল হলো না, তারা ব্যর্থ হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, যেহেতু এটা একটা পরীর দেওয়া টুপি ছিল। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে টানতে লাগলো, মোচড় দিল। অ্যান্ড শো দ্য স্কোয়াল বিকাম এ স্টোন, এই ঝোড়ো বাতাসটা ওই কারণেই, যেহেতু তারা টানলো এবং মোচড়াতে শুরু করলো, সেই কারণেই ঝোড়ো বাতাসটা কিসে পরিণত হলো? একটা ঝোড়ালো ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, সবচেয়ে বেশি শক্তিশালী, যেটা এর আগে কখনো তারা দেখেনি। তার এত বড় ঝড়। তারপর
দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। ক্যাপ্টেন কী করলো? অর্ডার করলো তার মানুষদেরকে, তার নাবিকদেরকে, যে জনকে তার সামনে নিয়ে আসার জন্য। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ। রাগে তিনি জনের ওই ডোরা কাটা টুপির সামনেটা লেজটিকে, টেল মানে লেজ, কিন্তু টুপিটার লেজ মানে ওই সামনেটিকে ধরলো, অ্যান্ড টুইস্টেড হিম থ্রাইস, এবং অ্যান্ড ফ্ল্যাং হিম আউট অফ দ্য সি, সমুদ্রের দিকে 3বার পাক করে সমুদ্রের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। বাট দ্য উইন্ড স্কল আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড। বাট দ্য উইন্ড স্কল আপ বাই দ্য ক্যাপ, কিন্তু ওই টুপিটার দ্বারা ডাকা বাতাস, বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, মানে 3বার পাক খাওয়ালো জাহাজটিকে। এরপর কি রয়েছে? As John went under the waves, the cap came off his head. As John went under the waves, যেহেতু ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তার মাথা থেকে টুপিটা খুলে গেল। সুন দ্য স্টোম স্টপড, ওই সেই সময় কি হলো? ওই ঝড় বন্ধ হয়ে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাজোর, এবং সে সমুদ্রের তীরে সাঁতরে উঠে এলো। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটিও তাকে অনুসরণ করলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে স্থলভাগে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। স্থলভাগে যখন পৌঁছালো, জন টুপিটাকে তুললো, অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার, এবং তার মায়ের কাছে ছুটে গেল, এবং তার খামারে ছুটে গেল। এগেন ইন উইন্টার, আবার একটা শীতে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন মাঠে ভারী তুষার পড়ছিল, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবার কি করতে শুরু করলো? আবার সমুদ্রের কথা ভাবতে শুরু করলো। জন ওয়েন টু দ্য ওয়ার্ড্রপ গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সে তার ওয়ার্ড্রপে গেল, মানে আলমারির কাছে গেল, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, আবার সেই টুপিটাকে বার করলো, অ্যান্ড স্টার্টেড অ্যাট ইট ফর এ লং মুমেন্ট, এবং স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মুমেন্ট, সেটার দিকে বহুক্ষণ তাকিয়েছিল। টাকিং ইন হিজ শার্ট হি রান আউট অফ দ্য ফিল্ড, মানে তার জামায় সেটাকে জড়িয়ে ধরে সে মাঠে ছুটে চলে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ, সে উইন্ড ক্যাপটাকে ওই বাতাসে পড়লো, টুপিটাকে রাখলো আন্ডার এ স্টোন, একটা পাথরের নিচে। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যে ওই পরীটি সেটি খুঁজে পাবে, পরী লোকটি সেটি খুঁজে পাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, তারপর সে আবার সমুদ্রের দিকে রওনা হলো। এরপর শেষ প্যারা। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর, till at last he owned his own boat and 100-acre farmland. For the rest of his life, তার জীবনের বাকি সময়গুলি, জন স্পেন্ড হাফ অফ দ্য ইয়ার, প্রায় অর্ধেক বছর অন এ শিপ, জাহাজে কাটাতো, অ্যান্ড হাফ অন দ্য শোর, টিল অ্যাট লাস্ট, এবং অর্ধেকটা সময় উপকূলে কাটাতো, টিল অ্যাট লাস্ট হি ওন হিজ ওন বোট, অবশেষে সে তার নিজের নৌকা, অ্যান্ড 100-acre ফার্মল্যান্ড কিনেছিল। শেষ জীবনে কি হয়েছিল তাহলে? অর্ধেকটা জীবন সে শিপে কাটিয়েছিল, জাহাজে, অর্ধেকটা জীবন সে কাটিয়েছিল তোমার ওই উপকূলে, এবং সে শেষ পর্যন্ত একটা নিজের বোট, নিজের নৌকা বা জাহাজ কিনেছিল, নৌকা কিনেছিল, এবং 100 একর জমির, প্রায় 100 একর জমির মালিক হয়েছিল। ফ্রম দেন, সেই সময় থেকে, অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, for he was as much at home on the water as he was on the land. তখন থেকেই কি হলো? ফ্রম দেন অন হি কেম টু বি নোন, তখন থেকেই তাকে ক্যাপ্টেন টার্টেল নামে পরিচিত হলো। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, কারণ সে বাড়িতেও যতটা থাকতো, অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, যতটা সে জলে থাকতো ততটা সে ভূমিতেও থাকতো বা স্থলেও থাকতো, সেই জন্যই তাকে কি বলা হতো? ক্যাপ্টেন টার্টেল বলে ডাকা হতো। তো উইন্ড ক্যাপটা এখানেই শেষ হয়ে গেল তোমাদের, এতটাই রয়েছে, এতটাই তোমাদের পড়ালাম।
এবার মানে করে শোনালাম, বঙ্গানুবাদ করে শোনালাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে শুনলে পুরো গল্পটায় কী রয়েছে, কী স্টোরি রয়েছে। তো অবশ্যই মন দিয়ে শুনবে, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো, ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ।